বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 2027 সাল নাগাদ 4.5 প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা। চলতি 2025-26 এবং আগামী 2026-27 অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে, সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীনের সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে। TBS এর দেখা যায়, আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এসব যুদ্ধ বিমানের মূল্য 2035 থেকে 2036 অর্থবছর পর্যন্ত 10 বছরে পরিশোধ করতে হবে। J-10CE জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত J-10C এর রপ্তানি সংস্করণ। গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে। যদিও এই ঘটনা স্বতন্ত্রভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি, তবে এরপরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে J-10CE। চীনের কাছ থেকে 20টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে প্রতিটি ফাইটার জেটের মূল্য প্রকলন করা হয়েছে $6 কোটি। এই হিসাবে 20টি জঙ্গি বিমানের মূল্য আসে $120 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,760 কোটি টাকা। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা, ফ্রেট কস্ট যোগ হবে আরও $82 কোটি বা 10,086 কোটি টাকা। এর সঙ্গে বিমা ও ভ্যাট, এজেন্সি কমিশন, পূর্ত কাজ সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হিসেবে দাঁড়াবে $220 কোটি বা 27,060 কোটি টাকা। এসব যুদ্ধ বিমানের মূল্য পরিশোধের জন্য 2035 এবং 2036 অর্থবছর পর্যন্ত 10 বছর থেকে বরাদ্দ দিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীনের কাছ থেকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই সময় চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে। এসব যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনার মাধ্যমে চুক্তি চূড়ান্ত করতে গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে 11 সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। যুদ্ধ বিমান ক্রয়ে কমিটির কি ভূমিকা রয়েছে? এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করার পাশাপাশি G2G পদ্ধতিতে চীন সরকার অথবা চীন সরকারের মনোনীত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধ বিমান কেনা সমীচীন হবে কিনা তা যাচাই বাছাই করবে। এসব যুদ্ধ বিমান সংরক্ষণ সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো চুক্তিপত্রে উল্লেখ করা হবে। এছাড়া কমিটি চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, টার্মস অফ পেমেন্ট চূড়ান্ত করা এবং খসড়া চুক্তি প্রস্তুত করা সহ চীনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর সম্পর্কিত বিষয়াদি সম্পূর্ণ করবে। সতর্কতা অবলম্বনে পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল ANM মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত TBS-কে বলেন, আমাদের বিমান বাহিনীর অনেক দিন ধরেই জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তারা কেনার জন্য পরিকল্পনাও করেছিল, তবে বিভিন্ন কারণে এতদিন তা সম্ভব হয়নি। আমি যতটুকু জানি এখনও চীন থেকে জঙ্গি বিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বে এক ধরনের ভূ রাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে, তাই কোনো দেশ থেকে কেনার আগে তা ভূ রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এখন টানাপোড়েন চলছে। এটি যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি আমাদের যুদ্ধ বিমানের প্রয়োজনও আছে, তাও বিবেচনা করতে হবে। বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নে কেন J-10 সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। চীনের বাই-ই অ্যারোবেটিক টিম 2009 সালে তাদের প্রদর্শনী বিমান বহরে J-10A এবং এর দৈত্য আসনের J-10S অন্তর্ভুক্ত করে। এরপর 2023 সালে তারা সর্বাধুনিক J-10C মডেলের আপগ্রেড করে, যা বর্তমানে চীনের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত। ফাইটার জেটগুলো উন্নত পারফরম্যান্স, পাইলটদের অসাধারণ দক্ষতা এবং YU-20 এরিয়াল ট্যাঙ্কারের সহায়তা কাজে লাগিয়ে বাই-ই অ্যারোবেটিক টিম একাধিকবার আন্তর্জাতিক এয়ার শোতে বিরতিহীন দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করেছে।
ফলে চীনের এভিয়েশন শিল্পের আধুনিকায়নের এক ফ্ল্যাগশিপে পরিণত হয়েছে J-20 সিরিজের ফাইটার, যা নিয়মিতভাবে বিভিন্ন বিশ্বের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। চলুন এখন এক নজরে বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী মোট 212টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে 44টি ফাইটার জেট, এর মধ্যে 36টি চীনা নির্মিত F-7 যুদ্ধবিমান, BAF এর বহরে ফিক্সড উইং এবং রোটারি উইং উভয় ধরনের এয়ারক্রাফট রয়েছে, যেখানে স্নায়ু যুদ্ধকালীন সময়ে ডিজাইন করা পুরনো মডেলগুলোর সঙ্গে সমকালীন প্ল্যাটফর্মও। দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে F-7 যুদ্ধবিমান। সে তুলনায় বহরে 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে। তাছাড়া রাশিয়ার Yak-130 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহরও বিমান বাহিনীর বহরে রয়েছে, যা প্রশিক্ষণে যেমন ব্যবহৃত হয় তেমনি যুদ্ধকালীন সময়েও সীমিতভাবে ব্যবহারযোগ্য। সোভিয়েত রাশিয়ার মিল Mi-7 হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানশিপ হিসেবে দ্বৈত ভূমিকা পালন করে। অন্যদিকে কৌশলগত পরিবহন সক্ষমতা দিচ্ছে C-130J সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে বিমান বাহিনী এখন চীনের নির্মিত K-8 প্রশিক্ষণ বিমান ব্যবহার করছে, যা সম্প্রতি সময়ে বাহিনীর অন্যতম আধুনিক সংযোজন। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে Mi-171 হেলিকপ্টারের উপর নির্ভর করছে তাদের মিডিয়াম লিফট অপারেশনের জন্য। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী ইতালীয় AdBlue 109 হেলিকপ্টার ব্যবহার করছে মিডিয়াম সাপোর্ট মিশনের জন্য। পাশাপাশি রয়েছে 4টি জার্মান ডিও 228 বিমান, যা সমুদ্র সীমায় টহল মিশনে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো চীনা যুদ্ধ বিমান আসার ফলে আপনারা কি মনে করেন দেশের সামরিক সক্ষমতা বাড়বে এবং আকাশ প্রতিরক্ষা আরো বেশি সুরক্ষিত হবে? সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কি মনে হয় এই চুক্তিটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হওয়া উচিত? অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে দিন। আল্লাহ হাফেজ।